বাসার অবস্থা থমথমে। বৈঠক ঘরের এক কোণে থমথমে মুখে বসে আছেন ফরিদা বানু। অন্যদিকে রতন আর রতনের স্ত্রী আরেক কোণে দাঁড়িয়ে আছে। এদিকে মিনু বিড়বিড় করে কাঁদছে। আজ সন্ধ্যায় তার গায়ে হলুদের অনুষ্ঠান। বড় ভাই নাকি টাকা দিবে না। মেজো ভাই তো আগেই হাত গুটিয়ে রেখেছে। মাও কিছু বলছে না। তার উপর তার ভাবি এখন ঘর ভর্তি মেহমানের সামনে গয়নার হিসাব নিতে বসেছে। বিনু উপায় না পেয়ে হাসানের কাছে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, আমার ছাদ ঢালাইয়ের কাজের টাকা আর কম পড়ছিল। বাধ্য হয়ে ভাবির গহনা বিক্রি করেছিলাম। আমি ভাবির পর বলো, ভাবিকে তো নিজের বোনের চোখেই দেখি। আমার বিপদে না হয় ভাবির গয়নাগুলোকেই কাজে লাগিয়েছি, তাই বলে তোমরা আমাকে এভাবে অপমান করবা? শোনো ভাইয়া, মুন্নির বাপের ব্যবসায় এখন একটু সমস্যা চলছে। 6 মাস পরে আমি 3 ভরি গহনা ভাবিকে দিয়ে দিব। কিন্তু মনে রাখিও ভাই, আমি এই অপমান ভুলব না। সেই গহনা ফেরত দেওয়ার সাথে সাথে তোমার সাথে আমার সম্পর্ক শেষ করব। তাই নাকি বিনু আপা? আমার যতদূর মনে আছে তুমি 6 বছর আগে ওই গহনা আমার কাছ থেকে ধার নিয়েছিলে তোমার ননদের বিয়েতে পড়বে বলে। তারপর বিয়ে শেষে ফেরত দিলে না কেন? আর আরও 2 বছর পর তোমার বাসার ছাদ ঢালাই দিয়েছিল। আমার জানা মতে তোমার বিয়েতে আমার শ্বশুর তোমাকে পুরো 5 ভরি স্বর্ণ দিয়েছিল। ওগুলো তো ঠিকই আছে এখনও, পরে ঘুরে বেড়াও। তাহলে আমার বাপের দেওয়া গয়না বিক্রি করতে গেলে কোন সুখে? শুনলেন আপা, আমি এত শত কথা বুঝি না। আমার গয়না না দিতে পারলে আমাকে 3 ভরি গহনার সমান গহনা দাও। আর তোমার তো আবার গহনার অভাব নেই। আর তা না হলে আমি কিন্তু পুলিশ ডাকবো। মিনুর বিয়েটাও ভাঙবে। নলক কাট কাট স্বরে জবাব দিল। মিনু এবার না পেরে ওর মায়ের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, ও মা, ভাবিকে পুলিশ ডাকতে নিষেধ করো না, আমার বিয়েটা যে ভেঙে যাবে। ফরিদা বানু বাধ্য হয়ে ছেলের দিকে তাকিয়ে বলল, হাসান, এখনো চুপ থাকবি তুই? ওই মাগিরে এক্ষুনি থামতে। গোলাম হইছস বইয়ের? কাল রাতে মনে হয় ভালোই জ্বালা মিটাইছে তোর। তার জন্য সকাল সকাল তোর নতুন রূপ দেখতে হচ্ছে। শোন, ওই মাগিরে এক্ষুনি থামা, না হলে তোর ঘাড় ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বের করে দিব। তখন এরে বেশ্যাপল্লীতে কেউ জায়গা দিবে না। মায়ের কুরুচিপূর্ণ কথায় লজ্জায় মাথা নত করল হাসান। মায়ের ভাষা যে এতটা নোংরা হতে পারে তা কল্পনার বাহিরে ছিল। সবাই সত্যিই বলে, মানুষ তার আসল বৈশিষ্ট্য প্রকাশ করে সে যখন রেগে থাকে। এদিকে নলক এক পলক তাকায় স্বামীর দিকে। স্বামীকে চুপ থাকতে দেখে তাচ্ছিল্য হাসে। মনে মনে ভাবে, এবারও বুঝি তার স্বামী কাপুরুষের মতো চুপ করে থাকবে। কিন্তু তাকে অবাক করিয়ে দিয়ে হাসান বলল, আমার স্ত্রী, আমার সন্তানদের মাকে নিয়ে দয়া করে এত নোংরা কথা বলো না মা, আমি সহ্য করতে পারবো না। আর নৌলোকের বাপের দেওয়া গহনা বিক্রির আগে বিনুর ভাবা উচিত ছিল আম্মা। হয় বিনু 3 ভরি সমান গহনা ফেরত দিবে, না হয় আমি নিজের নৌলোককে এর হয়ে পুলিশ ডাকবো। ছেলের কথায় আকাশ থেকে পড়ল ফরিদা বানু। এদিকে বিনু ও ভাইয়ের কথায় অবাক হলো। রেগে সে ঘরে যেয়ে কিছু গহনা নিয়ে এসে নলকের মুখে ফিকে মারল। হিসিয়ে বলল, এখানে 3 ভরির বেশি আছে। যা আছে সব নিয়ে নাও। তোমার মতো আত্মা ছোট আমার না। নলক একটা গহনাও ছুঁইল না। মুচকি হেসে তার দূর সম্পর্কে ভাতিজাকে বলল, রনি, যা তো বাবা, বাড়ির মোড়ে স্বর্ণকারের দোকান আছে, ওখান থেকে চন্দন কাকাকে নিয়ে আয়। বলবি সোনা পরখের আর ওজনের জিনিসপত্র নিয়ে আসতে। রনি আদেশ মেনে বেরিয়ে গেল। এদিকে বিনু ঘামতে শুরু করলো। থমথম খেয়ে বলল, বাহিরের মানুষের সামনে আর নাটক করো না ভাবি। এ বাসার মান সম্মান সব খোয়াবে। ভাইয়া, এখনো কি চুপ করে থাকবি? তোর বউ আমাকে মিথ্যুক প্রমাণ করতে চায়। আমি কি নকল গহনা দেব? যেহেতু তোর ভাবি গহনা, তাই তার পরীক্ষা করার অধিকার আছে। এ ব্যাপারে আমার কোনো কথা বলা উচিত না। নির্লিপ্ত উত্তর দিল হাসান।
এর মধ্যে বাসায় আসলো চন্দন কাকা। গহনা পরীক্ষা করে বলল, নলক মা, এগুলা একটাও স্বর্ণের না, সব সিটি গোল্ড। সাথে সাথেই সবাই সিসি শুরু করলো। শুরু হলো ফিসফিসানি। বোনের কাণ্ডে হাসান তো অবাক হলো, কিন্তু বিনু তবুও না দমে নাটক করে বলল, কি বলেন চন্দন কাকা? তার মানে? থামুন বিনু আপা, এসব নাটক আর সহ্য হচ্ছে না। আমি এগুলা দেখেই বুঝছিলাম এগুলা নকল। ভেবেছিলেন এগুলা দিয়ে আমায় ভুল বোঝাবেন, পরে ধরা পড়লে অস্বীকার করবেন? আপনাকে চেনা আছে আমার। ভালোই ভালোই আমার সোনার গহনা বের করে দিন, না হলে আমি এক্ষুনি পুলিশ ডাকছি। বাধ্য হয়ে বিনু নিজের গহনা নিয়ে আসলো। চন্দন কাকা পরখ করে দেখে 3 ভরি নলককে দিয়ে বাকি বিনুকে ফেরত দিল। নলক স্বর্ণ নিয়ে নিজের ঘরে চলে গেল। বিনুও কাঁদতে কাঁদতে বাচ্চাদের নিয়ে নিজের ঘরে গেল। সে ভয়ে আছে, তার স্বামী যদি স্বর্ণের কাহিনী জানতে পারে তাহলে তার রক্ষে নেই। এদিকে হাসান ঘরে যেতে নিলে তার মা তাকে আটকায়। গভীর কণ্ঠে জিজ্ঞেস করে, তুই কি মিনুর বিয়েতে কোনোই টাকা দিবি না? হাসান কাট কাট জবাব দেয়, না বলে সে ঘরে চলে যায়। এদিকে এসব ঘটনায় একদম চুপচাপ ছিল রতন আর তার স্ত্রী। ফ্রি ফ্রি সিনেমা দেখছিল তারা। তারা সিনেমা ভালোভাবেই জানে এখানে কিছু বললে দায়িত্বের বোঝা পরে তাদের ঘাড়েই পড়বে। কে আর খাল কেটে কুমির আনতে চায়? আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইলোরা ফারদিনের লেখা নলকের নতুন শাড়ি গল্পের পর্ব নাম্বার 3 কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। নিজের অজান্তে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তো কন্টেন্ট ক্রিয়েটর বললে ভুল হবে, আমি একজন স্টোরি টেলার। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর গল্পটি অবশ্যই শুনে যাবেন। ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।